আসসালামু আলাইকুম। এখন যা পরিস্থিতি চলছে যে ওয়াকফ বিল সম্পর্কে, ওয়াকফ বিল তো গোটা ভারতবর্ষেই চলছে আন্দোলন। এটা কোনো যুদ্ধ না, এটা কোনো সংগ্রাম না, এটা জাস্ট আন্দোলন। আমাদের ন্যায্য পাওনা, আমাদের নিজেকে ফিরিয়ে নেওয়ার একটা আন্দোলন। যেহেতু বিল পাস করেছে, আমরা যদি আন্দোলন না করি তাহলে বিলটা কাজ শুরু হয়ে যাবে। এখনো কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে। কিন্তু যে ওয়াকফ বিল সম্পর্কে কবর আর মসজিদ, কবর আর মসজিদ সম্পর্কে যে ঘটনা, এটা কবর আর মসজিদ কি শুধু ছেলেদেরই প্রয়োজন? শুধু ছেলেদের প্রয়োজন না, এটা ছেলে মেয়ে সবার প্রয়োজন। একটা পাগলেরও প্রয়োজন, একটা পাগলের প্রয়োজন। একটা কবরেও পাগলও যাবে, একটা মসজিদেও পাগলের প্রয়োজন আছে। তাহলে শুধু ছেলেরাই যে পথে নামবে, মেয়েরা পথে নামবে তা না। আমি আমার স্বামীকে নিয়ে এসেছি। আমার স্বামীর যদি কবরের প্রয়োজন হয় তাহলে আমারও কবরের প্রয়োজন আছে। আমার স্বামীর যদি কবরের প্রয়োজন হয় তাহলে আমারও কবরের প্রয়োজন আছে। তাই সেই জন্য আমার স্বামীর সাথে আমিও এসেছি। দুটো পাগলও এনেছি। একটা পাগলও বুঝতে পারছে কবর নিয়ে আমাদেরকে আন্দোলন করতে হবে, যেহেতু সেই কবরে আমি যাব। কবরে শুধু ভালো মানুষ, নেতা মেম্বার, নেতা প্রধান, এমএলএ, মিনিস্টার তারা যাবে না। একটা সাধারণ মানুষ থেকে বড় লোক, উঁচু শ্রেণী পর্যন্ত যারাই আছে তারাই কবরে যাবে। তাই আপনাদের সকলকে বলছি, মা বোন, ভাই, দাদা, দিদি, যতজনই আছেন, আপনাদের কবর সবার প্রয়োজন। আপনাকে এই আন্দোলনে সবাইকে মাঠে নামতে হবে। এই আন্দোলনে আমাদের সবাইকে যদি রাস্তায় না নামি তাহলে তো আমাদের যে আন্দোলন যারা করছে তাদেরটা ব্যর্থ হবে না। আমরা ব্যর্থ হতে দিব না। আমাদের জিনিস আমাদেরকেই ফিরিয়ে নিতে হবে। আমাদেরই তো জিনিস কবর, মসজিদ, এটা সবার তো লাগবে। একটা পাগলেরও লাগবে। একটা পাগল এসছে, এটা এই পাগলেরও লাগবে। এটা পাগল এসছে। শুধু ছেলেরা নামবে, মেয়েরা নামবে না তা না। এটা ছেলে মেয়ে সবার জন্য প্রয়োজন গো। মা, দিদি ও ভাই বোনদের সবাইকে বলছি, এটা ছেলে মেয়ে সবার প্রয়োজন। শুধু স্বামীর প্রয়োজন তা না, স্ত্রীর প্রয়োজন আছে। স্বামী স্ত্রী সবার প্রয়োজন। আপনারা ছেলে মেয়ে সব উভয় একসাথে নামবো। তাই বলছি, একটা পাগল যদি নামতে পারে এই আন্দোলনের জন্য, আপনারা ভালো হয়ে কেন কিভাবে বসে থাকতে পারেন বাড়িতে? একটা পাগল যদি মাঠে নামতে পারে এই আন্দোলনে, তাহলে আপনারা ভালো হয়ে কিভাবে বসে থাকতে পারেন? এটা আপনাদের বিবেককে প্রশ্ন করেন। আপনাদের বিবেককে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন। এটা আপনারা ভুল করছেন না? অন্যায়কে আপনারা কেন মানবেন? এটা তো এক ধরনের অন্যায়। আমাদের সম্পত্তি আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। তাহলে আমাদের সম্পত্তি আমরা অন্যায় করছি না, আমরা তাদের কাছ থেকে আদায় করে নিচ্ছি। এটাকে আদায় করা বলে, এটাকে অন্যায় বলে না। কথাটা যদি ভালো লাগে আপনাদের, সব মা বোন সবাইকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটা এমন পরিমাণে শেয়ার করেন যাতে উপর পর্যন্ত যেতে পারে, যেন বুঝতে পারে না এটা ছেলে মেয়ে সবার জন্য প্রয়োজন। এতে আমরা হস্তক্ষেপ কেন করব? এতে কেন আমাদের কেন হাত দিব? তাদের সম্পত্তি কেন আমরা হাত দিব? আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।